কাবার ইমাম ছোট্ট মানুষ, ছোট বয়সী মাকে ডেকে বলে, মা এই বাইতুল্লাহর মতো এত সুন্দর ঘর আমি দুনিয়ার কোথাও তো দেখলাম না। ওই মা চোখের পানি ছেড়ে দেয় আর মালিকের দরবারে ডেকে বলে, ও আল্লাহ, ওই সন্তানের মাথার উপরে মা নিজের হাতটাকে রাখিয়া আর একটা হাত দিয়া বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে ধরে ধরে মাওলাকে ডাক দেয় আর ডেকে ডেকে বলে, হে মালিক, আমার বাড়ি মক্কাতেও না, আমার বাড়ি মদিনাতেও না, আমি নবীজির বংশধরের তো কেউ না, শুধু দাম্মাম শহরের মধ্যে আমার বাড়ি। আমার সন্তানটা তোমার ঘরের জন্য অনেক বড় পাগল। ও আল্লাহ, তুমি না বলেছো মায়ের দোয়া মাওলার দরবারে কবুল হয়ে যায়। সন্তানের মাথার উপরে এক হাত দিয়া রাখলাম আর একটা হাত দিয়া কালো গিলাফের মধ্যে হাতটা লাগাইলাম। ও আল্লাহ, ওই মায়ের দোয়া কি কবুল করা যায় না? আমার এই 6 বছর বয়সী ছোট্ট সন্তানটাকে কি কাবা শরীফের বড় ইমাম বানায়া দেওয়া যায় না? মা ওই দিন দোয়া করলেন। মায়ের দোয়ার বদৌলতে 37 বছর পর্যন্ত কাবার বড় ইমাম হয়ে রইলেন। আজ পর্যন্ত কোনো লোকমা তো বান্দা খায় নাই। তুমি কেন পারবা না? বাড়িতে যাইয়া মায়ের থেকে দোয়া নিয়ে চলে যাবা, মাকে ডাক দিয়া বলবা, ও মা, তুমি আমার একটু দোয়া কইরা দাও, আমি কাজের জন্য বের হয়ে গেলাম, ওই কাজের মধ্যেও বরকত দিবেন কে? কাবা শরীফের বড় ইমাম আব্দুর রহমান আস-সুদাইস। চিনেন? নাম শুনেছেন? অনেক আল্লাহর বান্দা কোরআন তিলাওয়াত শুনে। এই আল্লাহর বান্দার কোরআন তিলাওয়াতের মধ্যে এত মজা, এত মজা, বাড়িতে যাইয়া ইউটিউবের মধ্যে একটু সার্চ লাগায়া শুনে নাও। আব্দুর রহমান আস-সুদাইসি কাবার ইমামের তিলাওয়াত ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ দিয়া এত সুন্দর করে মায়া লাগায়া তিলাওয়াত করে, মনে হয় আসমান থেকে এখনই মনে হয় কোরআন নাজিল হচ্ছে। আল্লাহর ওই বান্দা 37 বছর পর্যন্ত কাবার ইমাম। কয় 37 বছর পর্যন্ত আল্লাহর ওই বান্দা কাবার ইমাম, মক্কার বড় ইমাম, মদিনারও আল্লাহর বান্দা বড় ইমাম। এত দামি ইমাম, এত সম্মান। বাইতুল্লাহ যেই বান্দারা যাবে, ওইখানে গেলে বান্দা দেখা যায় ওই বাইতুল্লাহর ইমামদের কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ দাম। আল্লাহ দুনিয়াতে এদেরকে কি পরিমাণ সম্মান জানাইলেন, আল্লাহ দুনিয়াতে কি পরিমাণ মর্যাদা ইমামদের বাড়াইলেন। আব্দুর রহমান আস-সুদাইসি অনেক বড় একজন দামি ইমাম। আল্লাহর এই বান্দা 37 বছর পর্যন্ত হয়েছে, আজ পর্যন্ত একটা লোকমা বাইতুল্লাহ খায় নাই। কেন জানো? মানুষ কেন তার তিলাওয়াত শুনে এত কান্না করে? গত রমজানে আমি যে তাকায়া দেখি, নিজের চোখে আমি তাকায়া দেখলাম, ইন্দোনেশিয়ান এক বৃদ্ধ ওই হুজুরের তিলাওয়াত শুনে শুনে চোখের পানি ফালাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। এক পর্যায়ে দাঁড়ানো থেকে মাটির মধ্যে পড়ে যায়, পড়ে যাইয়া তবুও নিয়ত ছাড়ে না, আবার দাঁড়ায়া যায়। এত বৃদ্ধ মানুষ ওই হুজুরের কোরআন তিলাওয়াত শুনে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। আল্লাহর ওই বান্দাকে জিজ্ঞেস করা হলো, হে কাবার ইমাম, আপনি শুনেন, আপনি এত বড় দামি ইমাম কেমনে হয়ে গেলেন? সাংবাদিকেরা জিগাইলো, আল্লাহর ওই বান্দা জবাব দিয়া দিল, আমি কাবার ইমাম হওয়ার পিছনে আমার নিজের কামালিয়াত না, বরং মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ আমাকে কাবার ইমাম বানিয়েছে। বাড়ি আমার মক্কাতেও না, বাড়ি আমার মদিনাতেও না, দাম্মাম শহরের মধ্যে আমার বাড়ি। আমি বাড়ি থেকে 6 বছর বয়সে মায়ের সঙ্গে যখন উমরা করার জন্য চলে আসলাম, মায়ের সঙ্গে ছোট্ট সন্তানটা বয়স বেশি না, মাত্র 6 বছর বয়স, মার সঙ্গে করে যখন বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করার জন্য চলে আসলেন, উমরা করার জন্য চলে আসলেন, মা সন্তানটাকে বাইতুল্লাহর কালো গিলাফের পাশে নেওয়া যায় না, কারণ মানুষটা ছোট, এজন্য সে কালো গিলাফ
গিলাফের দাম বজায় রাখতে পারবে না, ওই কালো গিলাফের পবিত্রতা বজায় রাখতে পারবে না। কারণ ওই কালো গিলাফ দুনিয়ার কোন সাধারণ কোন গিলাফের নাম নয়। ওই গিলাফ যে মুড়ায় রাখছে ওই ঘর, এই ঘর দুনিয়ার কোন মানুষের ঘর না, ওই ঘর একজনের ঘর। চিল্লায়া বলো তার না। ওই বাইতুল্লাহর কাছে সন্তানটারে নিয়ে যায় না, মা সন্তানটাকে নিয়ে মাতাফের এক সাইডের মধ্যে বসে রাইখা মা ঘুরে 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 নিজে নিজে তাওয়াফ করে। একটা চক্কর দিয়ে আয়েশা দেখে সন্তানটা মাতাফের যে জায়গার মধ্যে বসে রাখলো ওই জায়গায় নাই। সন্তানটা কোথায় গেল? মা পেরেশান হয়ে গেলেন। যে তাকায়া দেখে ঘুরতে ঘুরতে বাইতুল্লাহর কালো গিলাফ ঘুরে 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 তাকায়া দেখে ওই সন্তানটা যদিও ছোট মানুষ 6 বছর বয়সী, ওই বাইতুল্লাহর কালো গিলাফ ধরে ধরে ঘুরে আর তাওয়াফ করতেছে। মা ডেকে যায় বলেন, সন্তান তুই কেন কালো গিলাফ ধরে ধরে এখানে তাওয়াফ করো? ছোট মানুষ 6 বছর মাত্র তোমার বয়স, আমি তোমাকে মাতাফের এক সাইডের মধ্যে বসায় রাখলাম, তুমি কেন এখানে এসে ঘুরে ঘুরে তাওয়াফ করো? সন্তানটাকে ধমক দিয়া নিয়া আবার মাতাফের আরেক সাইডের মধ্যে বসায় রাখলেন। মা ঘুরে আরেকটা চক্কর তাওয়াফ করে আয়েশাই দেখে এই সন্তান আবার তাকায়া দেখে মাতাফের ওই জায়গায় যেখানে রাখছে ওখানে নাই। ছায়া দেখে বাইতুল্লাহর কালো গিলাফ ঘুরে 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 আর তাওয়াফ করে। মা দৌড়ে গেলেন আর সন্তানটার কাছে যায় বলে, হে সন্তান, তোকে আমি মাতাফের এক সাইডের মধ্যে বসে রাখলাম, তুই কেন ঘুরে ঘুরে এই কালো গিলাফ ঘুরে ঘুরে কেন তুই তাওয়াফ করতেছো বুঝলাম না। বারবার কেন তুই কালো গিলাফের সামনে আসো বুঝলাম না। এত দামি ঘর, এত সম্মানী ঘরের পবিত্রতা বজায় রেখে তুমি চলতে পারবা না। এই ঘরে বারংবার তুমি কেন ঘেসে ঘেসে তাওয়াফ করতেছো? 6 বছর বয়সী সন্তানটা মায়ের জবাব দিয়া দিল, ও মা, কেন আমি তাওয়াফ করি জানো জানো জানো? এই বাইতুল্লাহর গিলাফ ঘুরে ঘুরে আমি কেন ঘুরে জানো? দুনিয়াতে দাম্মাম শহরের মধ্যে অনেকগুলো বাড়ি ঘর তো আমি জীবনে দেখেছি। 6 বছর বয়সী সন্তানের মুখের কথা বলে আমি বাইতুল্লাহ এসে বাইতুল্লাহর মধ্যে যেই কালো গিলাফটা দেখলাম, এই ঘর এত সুন্দর, এই ঘরের মতো সুন্দর ঘর আমি মনে হয় দুনিয়াতে আরো কোথাও দেখি না। 6 বছর বয়সী সন্তানটা বাইতুল্লাহর জন্য বড় পাগল। বাইতুল্লাহ ঘুরে ঘুরে তাওয়াফ করে। আব্দুর রহমান আস-সুদাইসি ঘুরে 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 যখন তাওয়াফ করে, ওই মা যখন জানায়া দিল তুমি বাইতুল্লাহ ঘুরে ঘুরে তাওয়াফ করো কেন, এই কথা বলার পরে সন্তানটা বলে, মা, আমি বাইতুল্লাহ ঘুরে ঘুরে তাওয়াফ করি কেন জানো জানো? কারণ এই বাইতুল্লাহকে আমার অনেক ভালো লাগে। এই বাইতুল্লাহর মতো সুন্দর ঘর আমি কোথাও দেখি নাই। কেন জানো বান্দা? দুনিয়াতে এখানে যারা যেই বান্দারা আছেন, প্রথমবার যেই বান্দারা এখানে বাইতুল্লাহ দেখেছে, এদেরকে জিজ্ঞেস করবেন ওই বাইতুল্লাহ দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। সেই বান্দা জীবনে প্রথমবার বাইতুল্লাহর দিকে রওনা হয়ে যায়, ওই বান্দা কশিন কালেও নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। কারণ ওই বান্দা তখন চিন্তা করে ওই দুনিয়াতে বাইতুল মুকাররমে বাংলাদেশে পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করলাম, ওই পশ্চিম দিক মানেই তো হলো ওই বাইতুল্লাহ। কুমিল্লা শহরের মধ্যে দামি বড় মসজিদের মধ্যে নামাজ আদায় করলাম, আমি নামাজ পড়েছি পশ্চিম দিকে ফিরেই তো নামাজ আদায় করলাম। ওই পশ্চিম দিকে ফিরেই যেহেতু পড়লাম, এই বাইতুল্লাহ তো সেই বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে নামাজ যদি আমি আদায় না করি তাহলে আমার নামাজও মাওলার দরবারে যাবে না। আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, যদি নামাজ কবুল করাইতে চাও তাহলে সিনাটা ওই কাবার দিকে তুমি ফিরিয়ে দাও। ওই বাইতুল্লাহ দামি ঘর, আল্লাহ দাম বাড়াইছেন। যদি তুমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় না করো, পূর্ব দিকে উত্তর দিকে যদি দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করো, ওই নামাজ আমার মাওলার দরবারে কবুল হবে না। ওই বাইতুল্লাহ এত দামি, এজন্যই তো দেখলেই ভাল লাগে। ওই বাইতুল্লাহ এত সম্মানী, দেখলেই কোনো বান্দা চোখের পানি ধরে রাখতে
রাখতে পারে না। কাবার ইমাম ছোট্ট মানুষ, ছোট বয়সী মাকে ডেকে বলে, মা এই বাইতুল্লাহর মতো এত সুন্দর ঘর আমি দুনিয়ার কোথাও তো দেখলাম না। ওই মা চোখের পানি ছেড়ে দেয় আর মালিকের দরবারে ডেকে বলে, ও আল্লাহ, ওই সন্তানের মাথার উপরে মা নিজের হাতটাকে রাখিয়া আর একটা হাত দিয়া বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে ধরে ধরে মাওলাকে ডাক দেয় আর ডেকে ডেকে বলে, হে মালিক, আমার বাড়ি মক্কাতেও না, আমার বাড়ি মদিনাতেও না, আমি নবীজির বংশধরের তো কেউ না, শুধু দাম্মাম শহরের মধ্যে আমার বাড়ি। আমার সন্তানটা তোমার ঘরের জন্য অনেক বড় পাগল। ও আল্লাহ, তুমি না বলেছো মায়ের দোয়া মাওলার দরবারে কবুল হয়ে যায়। সন্তানের মাথার উপরে এক হাত দিয়া রাখলাম আর একটা হাত দিয়া কালো গিলাফের মধ্যে হাতটা লাগাইলাম। ও আল্লাহ, ওই মায়ের দোয়া কি কবুল করা যায় না? আমার এই 6 বছর বয়সী ছোট্ট সন্তানটাকে কি কাবা শরীফের বড় ইমাম বানায়া দেওয়া যায় না? মা ওই দিন দোয়া করলেন, মায়ের দোয়ার বদৌলতে 37 বছর পর্যন্ত কাবার বড় ইমাম হয়ে রইলেন। আজ পর্যন্ত কোনো লোকমা তো বান্দা খায় নাই। তুমি কেন পারবা না? বাড়িতে যাইয়া মায়ের থেকে দোয়া নিয়ে চলে যাবা, মাকে ডাক দিয়া বলবা, ও মা, তুমি আমার একটু দোয়া কইরা দাও, আমি কাজের জন্য বের হয়ে গেলাম, ওই কাজের মধ্যেও বরকত দিবেন কে? জোরে বলেন। ওই মায়ের থেকে দোয়া নিয়া নিয়া বিশাল সফরের মধ্যে বের হয়ে যাও, ওই সফরের মধ্যেও বরকত হয়ে যাবে। ওই মায়ের থেকে দোয়া নিয়া নিয়া দুনিয়ার যে কোনো জায়গায় বান্দা তুমি যাইবা, ওখানেই দেখবা, ওখানেই গেলে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ আর লাভ আর লাভ। জুনায়েদ আল হাবিব কেমনে বয়ান করে, সারা বাংলাদেশে মানুষ কেন এত সম্মান করলো, কেন প্রত্যেকটা মাহফিলে প্রধান বক্তার নাম লাগায়া লাগায়া দাওয়াত দিয়া দিল। আমি তো মনে করি আমার থেকে অনেক বড় ইলমওয়ালার কোনো অভাব নাই, আমার থেকে বড় ইলমওয়ালার কোনো অভাব নাই। নেক আমলের লাইনেও অনেক বড় আমেল নেক আমল করনেওয়ালারও কোনো অভাব নাই। তাহলে আমার বয়ান শুনে কেন জুনায়েদ আল হাবিবের বয়ানে মানুষ কান্নাও করে কেন? ইউটিউবের বয়ান শুনে লাখ লাখ মানুষ কান্না করে কেন? অহংকার করে বলি না, ওই মায়ের থেকে দোয়া নিয়া 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 তো বান্দা চলি, ওই বাবার থেকে দোয়া নিয়া নিয়া তো চলি। কারণ আমি জানি ওই মায়ের দোয়া যদি বান্দার ওই সন্তানের উপরে লেগে যায়, তাহলে সন্তান দুনিয়ার কোথাও যায় ঠেকবে না। ওই বাবার দোয়া নিয়ে যদি আগায়া যায়, তাহলে কোথাও গেলে বান্দা ঠকবা না। সোশ্যাল মিডিয়ায় কাজ করো, মায়ের দোয়া নিয়ে আগায়া যাও, বরকত হয়ে যাবে। চাকরিতে ইন্টারভিউ দেওয়ার জন্য বান্দা তুমি দৌড়ায়া চলে গেলা, ওই জায়গায় গেলেও ওই জায়গায় গিয়া যা করবা, ইন্টারভিউ দিছো, তোমার চেয়ে বড় এলেম ওয়ালা কেউ নাই, জ্ঞানী গুণী কেউ নাই, কিন্তু তোমার চেয়ে আরো জ্ঞানী গুণীরা সামনে বসে রইল, কিন্তু তাকায়া দেখো প্রশ্নের উত্তর দিতে পারো নাই, চাকরি হয়ে গেল। কেমনে হয়ে গেছে জানো? ওই মায়ের ওই 2 হাত উত্তোলন করে করে চোখের পানি আমার মাওলায় মনে হয় ফিরায়া দেয় না। মায়ের দোয়া ফেরত যায় না, বাবার দোয়া ফেরত যায় না রে গোলাম। ওই মায়ের থেকে দোয়া নিয়ে চলো, ওই বাবার থেকে দোয়া নিয়া 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 বান্দারা চলো। আমি জুনায়েদ আল হাবিব স্মরণ করে করে আজকে তোমাদেরকে জানায়া গেলাম। আল্লাহ বান্দাদেরকে স্মরণ করে জানায়া দেয়, হে আমার বান্দিরা, হে আমার বান্দারা, ওই মা বাবার সাথে ভালো আচরণ করবি, অন্যায় আচরণ করছিন কালেও করবি না। কেমন জানো জানো, মা বাবার দোয়াটা যেরকম আব্দুর রহমান আস-সুদাইসির ব্যাপারে কবুল হয়ে গেল, ওই মা বাবার বদদুয়াও আমার মাওলার দরবারে কবুল হয়ে যায়। ফকি আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তার তানবিহুল গাফিলিনের মধ্যে ঘটনা আনলেন। রাহমাতুল লিল আলামিনের জামানা এক আল্লাহর বান্দার নাম হলো আলকামা। ওই বান্দা নামাজও পড়ে, রোজাও রাখে, নেক আমলও করে, দানের ক্ষেত্রেও বড় অগ্রগামী, দানও করলো, নামাজও পড়লো, নেক আমলও করলো। মৃত্যু সজ্জায় একদিন শায়িত হয়ে যাওয়ার পরে আলকামার স্ত্রীটা দৌড়াইয়া নবীর দরবারে চলে আসলো। নবীর দরবারে আইসা আমার নবীকে ডেকে বলে, পয়গম্বর আমার, আলকামা নামাজি রোজাদার, বড় নেক আমল করনেওয়ালা, ওই আলকামা বড় দানশীল,
জিবরিল ওই আলকামা মৃত্যু সজ্জার মধ্যে শায়িত হয়ে গেল। ও নবী, আপনি যাবেন অথবা সাহাবায়ে কেরাম পাঠায়া দেন, আমার ওই স্বামীটাকে কালিমার তালকিন দেওয়া লাগবে। কালিমার তালকিন দিলে কালিমা পরে পরে মুসলমান হইয়া ঈমান নিয়া নিয়া কবরের মধ্যে যাইতে পারবে। এই কথা যখনই বলে দিল, নবী আমার চারজন সাহাবীকে খবর দিলেন আর বললেন, হে সাহাবায়ে কেরাম, চলে যাও আলকামার বাড়িতে চলে যাও। আলকামার বাড়িতে যাইয়া আলকামাকে তোমরা কালিমার তালকিন দেওয়া আরম্ভ করে দাও। আলকামাকে কালিমা পড়ায়া দাও যাতে সে ঈমান নিয়া কবরের মধ্যে যাইতে পারে। সাহাবায়ে কেরাম মিলিয়া তারা দৌড়াইয়া আলকামার বাড়িতে চলে গেলেন। আলকামার বাড়িতে যাইয়া ওখানে চারজন সাহাবী যতই বলে, হে আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, হে আলকামা পড়ো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হে আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামাকে যতই বলে, আলকামা জবান দিয়া কালিমা পড়তে পারে না, জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজও বের হয় না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। হযরতে বেলালকে বললেন, বেলাল তুমি দৌড়ায়া যাও, নবীর কাছে গিয়া তুমি জানায়া দাও যে আলকামাকে যতই আমরা কালিমার তালকিন দিলাম, আলকামা কালিমা পড়তে পারে না। আলকামার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহর সাউন্ড বের হয় না। হে বেলাল, নবীর কাছে গিয়া বলো আমার নবীকে এই ব্যাপারটা তুমি গিয়া জানায়া দাও। এই কথা বলার পরে বেলাল দৌড়াইয়া আমার নবীর দরবারে চলে গেলেন। নবীকে যায় বলে, পয়গম্বর আলকামাকে যতই চারজন সাহাবী মিলে কালিমার তালকিন যতই দেওয়া আরম্ভ করলাম, আলকামা তো কালিমা জবান দিয়া বের করতে পারে না। আলকামার জবান দিয়া কালিমা বেরই হয় না। সে নামাজি, অনেক বড় রোজাদার, অনেক বড় দান করনেওয়ালা, কিন্তু তার জবান দিয়ে তো কালিমা বের হয় না। কেন আমার নবী তো বুঝে ফেলেছে। নবী আমার ডেকে বলে, এরে বেলাল, যাও ওই আলকামার বাড়ির মধ্যে তুমি চলে যাও। আলকামার মা বাবার মধ্যে কে বেঁচে আছে, কে মারা গেছে? বলে, নয় পয়গম্বর, আলকামার মা বাবার মধ্যে বাবা অনেক দিন আগেই মারা গেল, এখন শুধু মা দুনিয়ায় বেঁচে আছে, তবে বয়সের ভারে মাটা অনেক বড়ই দুর্বল। এই কথা বলার পরে রাহমাতুল লিল আলামিন বলেন, বেলাল তুমি দৌড়ায়া যাও আর আলকামার বাড়িতে যায় তার মাকে বলো, হে আলকামার মা, তুমি তোমার নবী বলেছে তোমাকে নবীর সামনে হাজির হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য। যদি হইতে না পারো তাহলে এমনিতেই আমি নবী তার বাড়িতে গিয়ে হাজির হয়ে যাব। তুমি জানায়া দাও, যদি আলকামার মা যদি আমার কাছে আসতে যদি নারাজ হয়ে যায়, মানে হলো আসতে যদি কষ্ট হয়ে যায়, তাহলে আমি নবী স্বয়ং যাইয়া আলকামার মায়ের সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। দুনিয়াতে বড় মেম্বার হয়ে গেলাম, বড় চেয়ারম্যান হয়ে গেলাম, বড় বক্তা সাহেব হয়ে গেলাম, আমি কেন অমুকের সাথে মোলাকাত করব? অমুকের সাথে আমি কেন সাক্ষাৎ করতে যাব? অমুকের সাথে কেন আমি যাব? মেম্বার, একজন চেয়ারম্যান, একজন বড় মাতবর হয়ে যাওয়ার পরে মানুষরে মানুষই মনে করে না। আমারে মানুষ সালাম দিবে, আমি কেন দিব? আমার সাথে মানুষ মুসাফাহা করার জন্য হাত বাড়াবে, আমি কেন বাড়াবো? মানুষের সাথে মুআনাকা আমি কেন করতে যাব? অথচ না, ওই মদিনাওয়ালা নবীর শিক্ষা কি বান্দা জানো? বলে আমার নবী বলে, হে বেলাল তুমি দৌড়ে যাও আর আলকামার মায়ের কাছে জানিয়ে দাও। আলকামার মা যদি আসতে পারলে তাহলে ভালো, আর যদি আসতে না পারে আমি নবী স্বয়ং আলকামার মায়ের কাছে গিয়ে হাজির হয়ে যাব। এই কথা বলার পরে আলকামার মায়ের কাছে বেলাল দৌড়ে গেলেন। আলকামার মায়ের কাছে যাইয়া আলকামার মাকে বলতে লাগলেন, হে আলকামার মা, শুনে নাও, আমার নবী বলেছে তোমাকে যাওয়ার জন্য। এই কথা বলার পরে আলকামার মা বলে, অসুবিধা নাই, যদিও আমি বয়সের ভারে বড়ই দুর্বল হয়ে গেলাম, আমি আমার নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যাব। লাঠিটা নিয়ে আস্তে আস্তে ভর করে আমার নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীর কাছে সালাম দিয়া যখন আলকামার মা হাজির হয়ে গেলেন, হাজির হয়ে যাওয়ার পরে নবী আমার ডেকে বলে, তুমি আলকামার মা? বলে হ্যাঁ আমি আলকামার মা। বলে তোমার ছেলে আলকামা কেমন, তুমি একটু জানায়া দাও। বলে আমার ছেলে আলকামা বড়ই নামাজি, বড়ই ভালো রোজাদার, অনেক বড় নেক আমল করনেওয়ালা। দানের ব্যাপারেও আমার ছেলে কোনো কমতি নাই, দানের ব্যাপারেও আমার ছেলে অনেক অগ্রগামী। তাহলে বলো না তোমার ছেলে কেন কালিমার তালকিন দিলে কালিমা পড়তে জানে না, কেন কালিমা জবান দিয়া বের হয় না? নবী আমার বলে, হে আলকামার মা, তাহলে আমি বুঝে গেলাম তোমার মনের মধ্যে কোনো কষ্ট ওই সন্তান দিয়েছে কিনা। আলকামা তোমার মনের মধ্যে কোনো কষ্ট দিয়েছে কিনা? এই কথা বলার পরে আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী আমার ছেলে যেই পরিমাণ কষ্ট আমারে দিয়েছে, ওই সুন্দরী স্ত্রীটার মায়ার মধ্যে পড়িয়া তাকে প্রায়োরিটি দিত, আমি মায়ের কোনো প্রায়োরিটি সে দিত না। অনেক সময় যেই পরিমাণ রূঢ় আচরণ আমার সাথে করত, এজন্য আমি আমার সন্তানের ব্যাপারে অনেক নারাজ, আমি আমার সন্তানের ব্যাপারে অনেক অসন্তুষ্ট। নবীকে এই কথা বলার পরে নবী তো আর বুঝার বাকি নাই, আলকামা কেন কালিমা পড়তে পারে না, আলকামা কেন কালিমা জবান দিয়া বের হয় না। এবার নবী আমার বলে, আলকামার মা তুমি তোমার সন্তানটাকে ক্ষমা করে দাও। আলকামার মা তুমি তোমার সন্তানটাকে মাফ করে দাও। যদি মাফ না করো, কাল কিয়ামতের ময়দানে তোমার সন্তানটা জাহান্নামী হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে তার এই নামাজ রোজা নেক আমল তাকে জান্নাতে নিতে পারবে না। আলকামার মা ডেকে বলে, না না ও নবী, এই সন্তান আমার সাথে যেই পরিমাণ অন্যায় করেছে আমি মা হইয়া ক্ষমা করতে পারবো না। এই কথা বলতে দেরি হয়ে গেল। এবার আমার নবী ডেকে বলে, হে বেলাল, সাহাবায়ে কেরাম নিয়ে লাকড়ি সংগ্রহ করো। ওই লাকড়ি সংগ্রহ করে লাকড়ির মধ্যে আগুন জ্বালায়া দাও, আর ওই আগুনের মধ্যে আলকামার জীবন্ত দেহটা ফালায়া দাও। পুরে 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 আর মায়ের সামনে সন্তানের লাশটা জ্বালায়া দাও। কারণ এই সন্তান নামাজ পড়েছে, রোজা রেখেছে, নেক আমল করেছে, কিন্তু মাওলার দরবারে জান্নাত তো পাবে না, জাহান্নামী হয়ে যাবে। তাহলে দুনিয়াতে তার বেঁচে থাকারও কোনো লাভ নাই। যখন মায়ের সামনে সন্তানটাকে পুরার ব্যাপারে নবী আদেশ দিয়া দিলেন, আগুনে পুরি সারকার করার জন্য আদেশ দিলেন, ওই মায়ের মনটা তো আর মানায় না। কারণ ওই মায়ের মতো ভালোবাসা সন্তানটাকে তো পৃথিবীর কেউ বান্দা ভালোবাসতে পারে না। ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে ওই নবীকে ডেকে বলে, নবী আমার, সাহাবায়ে কেরাম শুনে নাও শুনে নাও শুনে নাও, আজ থেকে আমি তোমাদের কাছে বলে দিলাম, এতক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানের ব্যাপারে নারাজ ছিলাম। আমার সন্তান জাহান্নামী হয়ে যাবে, আমি এটা কোশ্চিনকালেও মানতে পারবো না। আমার চোখের সামনে আমার সন্তানটাকে আগুনের মধ্যে আমি ফেলাইয়া দিব, হবে না। আমার এই সন্তানকে যেই পরিমাণ কষ্ট আমি মানিয়া নিয়া করলাম, তোমরা শুনে নাও, এতক্ষণ পর্যন্ত যদিও আমি নারাজ ছিলাম, এখন থেকে আমি আমার সন্তানের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেলাম, সন্তানটারে ক্ষমাও আমি মা করে দিলাম। নবী আমার ডেকে বলে, হে বেলাল, যাও যাও আমার নবীর কাছে দৌড়ায়া যাও, আলকামার কাছে দৌড়ায়া যাও, গিয়া গিয়া কালিমার তালকিন দেওয়া আরম্ভ করে দাও। যখন বলতে লাগলেন, বেলাল দৌড়াইয়া আলকামার এখানে চলে গেলেন। আলকামার বাড়ি যাইয়া আলকামাকে কালিমার তালকিন সাহাবায়ে কেরাম এখন দেয়। দিতে দেরি আলকামা জবান দিয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামাকে কালিমার তালকিন দিতে দেরি হয়ে যায়, আলকামা চোখের পানি ফালায় আর মৃত্যু শয্যায় শায়িত হইয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই এলান দেওয়া আরম্ভ করে দেয়। একটু পরে কালিমা পড়তে পড়তে আলকামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী তার জানাজার দাফন কাফনের ব্যবস্থা নবী নিজেই করলেন। নবী ওই জানাজার কাটিয়াটাকে পেছনের মধ্যে রাখিয়া উপস্থিত জনতাকে সামনে রাখিয়া নবী জানায়া দিলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, এই আলকামা থেকে তোমাদের শিক্ষা কি জানো? জানো, যত বড় নামাজি হও না কেন, যত বড় রোজাদার তুমি হয়ে যাও না কেন, যত বড় নেক আমল করনে বলা তুমি হয়ে যাও না কেন, যত বড়ই আমলি হয়ে যাও না কেন, ওই মায়ের বদদুয়া নিয়া যদি চলো তাহলে ঈমান নিয়া কবরের মধ্যে যাওয়া সম্ভব হবে না। তোমার ওই নামাজ রোজা নেক আমল তোমাকে জান্নাতের মধ্যেও ঢুকাইতে পারবা না। হে দেবিদ্বারের মানুষেরা, এত গভীর রাতের মধ্যে এই অল্প কয়েকটা মানুষ নিয়া জুনায়েদ আল হাবিব কেন এই বয়ানটা করলাম জানো? জানো, ওই মা বাবার দোয়াও আমার মাওলার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। ওই মা বাবার বদদুয়াও মাওলার দরবারে কবুল হয়ে যায়। মা বাবার দোয়া নিয়ে নামাজ পড়বা কবুল হয়ে যাবে, রোজা রাখবা কবুল হয়ে যাবে, নেক আমল করবা কবুল হয়ে যাবে। কোন কোন বান্দা বাড়িতে যাইয়া মা বাবার থেকে দোয়া নিয়া হাঁটবা, ওই মা বাবা যাদের নাই মাকবারা জিয়ারত করে মুনাজাত ধরে ধরে দুই ফুটা চোখের পানি ফালাইবা, দুইটা হাত তুইলা মালিকের দেখায়া দাও। ওরে দয়ার মালিক রব, এই দেবীর দ্বারের জমিনের মধ্যে তাকায়া দেখেন রে আল্লাহ, আয় আল্লাহ এই গ্রামের মানুষগুলো আয় আল্লাহ আপনার জন্য বড় পাগল পারা। উলামায়ে কেরামের মোহাব্বত নিয়া এত গভীর রাতে আমার সাথে হাত বাড়াইলেন, দুই হাত উঠাইয়া আপনাকে দেখায়া দিলেন। যাদের মা বাবা নাই, মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন। যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার দোয়া নিয়া চলার তৌফিক দান করেন। পড়েন আমিন। জোরে পড়েন আর জোরে আমিন। পারবো না ইনশাআল্লাহ? মা বাবার দোয়া নিয়ে যাইতে পারবো তো ইনশাআল্লাহ? এই ময়দানে অনেকে আছেন মা নাই, বাবা নাই, মা আছে, মা আছে, বাবা নাই। বাড়িতে যে মা থাকলে মাঠ থেকে দোয়া নিয়ে যাবেন, দোয়া নিয়ে ঘুমাবেন। অসুস্থ হয়ে গেলে মাকে বলবেন দোয়া করে দাও। সুস্থ করবে কে? হ্যাঁ, আল্লাহ। এজন্য বারংবার আল্লাহ বান্দাদেরকে স্মরণ করিয়েছে। আল্লাহ নিজের শুকরিয়া আদায় করার পরে নিজের ইবাদতের উপরেই মা বাবার স্থান দিয়েছে, ঠিক কি না? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীম। কথাকা কে বলেছে? আল্লাহ বলেন, হে আমার বান্দিরা, হে আমার বান্দারা। আল্লাহ নবীকে বলেন, নবী নসিহত করেন, আপনার রব বলেছেন ইবাদত একজনের করবা। তিনি কে? খেদমত মা পিতা মাতার আর আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের পরেই মা বাবার খেদমত করে করে চলবা। এটা আল্লাহ তাআলা বান্দাদের কাছে নসিহত করলেন নবীর মাধ্যমে। এজন্য আমরা নামাজ পড়ব, রোজা রাখব, নেক আমল করব, তারপর মা বাবার সাথে ভালো আচরণ করব, ভালো আচরণ করে করে চলব। ওই মা বাবাই আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। বলি ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ি, আরো আস্তে পড়ি, আরো চিল্লায়া পড়ি। কষ্ট পেয়েছেন? রাগ করেছেন? আল্লাহর স্মরণকৃত আয়াত থেকে কথা বললাম, কারণ পিতা মাতা আপনার জন্য জান্নাত। ভাই, পিতা মাতা দুইজনই আপনার জন্য জাহান্নাম। নবীকে সাহাবী নবীকে যায় জিজ্ঞেস করে, নবী মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি, সন্তানাদির উপরে তার পিতামাতার অধিকারগুলো কি কি, সন্তানরা তার পিতামাতার হক কি কি আদায় করবে। নবী বলেন,
ক্বালা হুমা জান্নাতুক ওয়া নারুক। পড়েন না সুবহানাল্লাহ। নবী কোনো হক বলে না, নবী বলে তোমার মা বাবা দুইজন তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা উভয়ে তোমার জন্য জাহান্নাম। মানে হলো ওই মা বাবার দোয়া নিয়ে চলো, সন্তুষ্ট করে চলো, এরাই জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। এদের সন্তুষ্ট নিয়ে চলো, এদের অসন্তুষ্ট নিয়ে যদি চলতে থাকো তাহলে এরাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এজন্য প্রিয় ভাই, এই মা বাবার সাথে ভালো আচরণ করবেন। সুন্দরী রমণী আছে ঘরে, স্ত্রী আছে, স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখবেন, তাকে স্নেহ করার তার জায়গায় করবেন, মায়ের জায়গায় মাকে, বাবার জায়গায় বাবাকে, স্ত্রীর জায়গায় স্ত্রীকে, সন্তানেদের জায়গায় সন্তানাদিকে। আমি এটা বলি নাই যে বাড়িতে যাইয়াই নিজের বউরে ফিডাইবেন আর মায়ের খেদমত করবেন, এটা বলা যাবে? ইসলাম এটা বলেছে না। ইসলাম বলে তুমি যার যার জায়গায় স্থানে তাকে জায়গা দেও। ইসলাম সুন্দর, যার সাথে যেরকম আচরণ তার সাথে সেরকম আচরণ করো। যাকে যা বলে সম্বোধন করার তাকে তা বলে সম্বোধন করো। স্ত্রীকে এত মায়া করো না বলে তুমি একেবারে পুরা আমার মায়ের মতোই, এরকম করো না। এরকম আবার মায়ের নিচে নামাইতে নামাইতে স্ত্রীর কাছে নিয়ে যেও না। স্ত্রী স্ত্রীর জায়গায়, সন্তান সন্তানের জায়গায়, মা মায়ের জায়গায়, বাবা বাবার জায়গায় রাখার তৌফিক আল্লাহ সবাইকে দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। আমি ভাই অনেক অসুস্থ ভাই, এই অসুস্থ বডি নিয়ে আছে এতক্ষণ চিল্লায় কথা বলছি, আল্লাহ মাফ করুন। ডাক্তাররা অলরেডি বলে দিয়েছেন যে কমপক্ষে 4-5 দিনের প্রোগ্রাম ক্যান্সেল করে রেস্ট করেন, কারণ গলা ভেঙে গেলে প্রেসার ক্রিয়েট করলে গলায় কণ্ঠ আরো ভাঙবে। এটা ঠিক হইতে খুব দেরি হয়ে যাবে, কিন্তু আমি কি করব, সবার মহাব্বত নিয়ে হায় হায় রে একটা বার যদি আমি ইঙ্গিত দেই মাহফিলে আসবো না, অবস্থা কি হবে? আসতেই হবে। এজন্য আপনাদের ভালোবাসা নিয়ে দৌড়াই, বিভিন্ন জায়গায় যাই, একটু দোয়া করে দিয়েন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ করে দেয়, ভবিষ্যতে আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে দেবিদ্বারা যেখানে আসবো মন খুলে আরো বয়ান শোনাবো। বলে এখন কি কম শুনাইছেন? কম শুনেই নেই তো, 1 ঘন্টার উপরে হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আগে আমাকে আমল করার, তারপর সবাইকে আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। মসজিদে নামাজ পড়বেন, মসজিদের উদ্যোগে মাহফিল, এলাকার মুসল্লি যারা আছেন মসজিদে আসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? মসজিদের ইমাম যারা আছেন এদেরকে মহব্বত করবেন, হাদিয়া দিতে পারেন না, খারাপ আচরণ করবেন, পারবেন না ইনশাআল্লাহ? মাদ্রাসার আসাতিজায়ে কেরাম যারা আছেন এদের সাথে ভালো আচরণ করবেন, অন্যায় আচরণ করবেন না। এদের সাথে মায়া নিয়ে নিয়ে, মহব্বত নিয়ে নিয়ে সালাম দিবেন, দেখলেই সম্মান করবেন। হক্কানি উলামায়ে কেরাম যারা, মনে রাখবেন এরা আপনার শুভাকাঙ্ক্ষী, এরা আপনার হিতাকাঙ্ক্ষী। এদেরকে দেখলে ইগনোর করার চাইতে অ্যাকসেপ্ট করে বুকে নেবেন। এদের কাছ থেকে মাসআলা জানা লাগলে মাসআলা জানবেন, ফতোয়া জানা লাগলে ফতোয়া আনবেন। নিজের বিপদে পড়ে গেছেন শরীয়তের যে কোনো বিষয়ে, হক্কানি উলামায়ে কেরামের কাছে যাবেন, এদের থেকে দোয়া নিয়ে নিয়ে চলবেন, নামাজ রোজা নেক আমল করে চলবেন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল নিয়ে নিয়ে বারজাখের জীবনে যাওয়ার তৌফিক দান করুন।